প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। জব সলিউশন চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আজকে আপনাদের স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আপনাদেরকে নবম শ্রেণীর বাংলা পঞ্চম সপ্তাহের যে সলিউশনটি সেটি নিয়ে চলে আসলাম। শিক্ষার্থীবৃন্দ, আপনারা অনেকেই আমাকে বলেছেন যে স্যার বাংলা উত্তরগুলো দেন, সো আজকে এই জন্য আপনাদের কাছে নিয়ে চলে আসলাম। সো শিক্ষার্থীবৃন্দ, তাহলে কথা না বাড়িয়ে চলেন, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি টেনে টেনে দেখবেন না, যেহেতু সম্পূর্ণ না দেখলে আপনাদের হবে না, এজন্য আপনারা রোলিং করে দেখবেন। সো কথা না বাড়িয়ে আপনাদের চলেন, তাহলে আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের বলি এবং আজকের প্রশ্নটি কি কি আছে বাংলায় সবগুলো বলবো। তো শিক্ষার্থীবৃন্দ, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমি ভিডিও চালে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় এবং আপনারা ভিডিওগুলো দেখে উপকৃত হন। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রশ্নটি ছিল, আপনাদের সামনে প্রশ্নটি রাখেন, আমি আপনাদের প্রশ্নটি বলি। সর্বপ্রথম আমাদের আজকের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি ছিল হচ্ছে গিয়ে পল্লী সাহিত্যের 5টি উপাদানের নাম উল্লেখ করে তোমার পছন্দের যে কোনো 2টি উপাদান সম্পর্কে 10টি করে বাক্য লেখো। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখেন ফার্স্টে সুন্দর করে লিখেছি হেডলাইন দিয়ে, পল্লী সাহিত্যের 5টি উপাদানের নাম নিম্নে পল্লী সাহিত্যের 5টি উপাদানের নাম দেওয়া হলো। পল্লী সাহিত্যের 5টি উপাদানের নাম, তারপরে আমরা পল্লী সাহিত্যে 5টি উপাদানের নাম দেওয়া হলো। পল্লী সাহিত্যে 5টি উপাদানের নাম কি কি? ময়মনসিংহ গীতিকা 1 নম্বর, 2 নম্বর খনার বচন, 3 নম্বর ছড়া, 4 নম্বর পল্লীগান, 5 নম্বর রূপকথা। এই 5টি হচ্ছে পল্লী সাহিত্যের নাম লিখে আপনারা খাতায় লিখে নেন। এবং তারপরে আছে দেখেন কি বলছিল প্রশ্নে, পল্লী সাহিত্যের 5টি উপাদানের নাম উল্লেখ করে তোমার পছন্দের যে কোনো 2টা লিখতে পারো। তো আমার পছন্দের 2টি পল্লী সাহিত্য উপাদানের নাম হলো ময়মনসিংহ গীতিকা ও খনার বচন। দেখেন ময়মনসিংহ গীতিকা কি, তাহলে ময়মনসিংহ গীতিকায় আবার 5টি করে বাক্য লিখতে বলছে। তো ময়মনসিংহ গীতিকা সম্পর্কে 10টি করে বাক্য লেখা হলো। 1 নম্বরে বলা হয়েছে ময়মনসিংহ অঞ্চলের প্রচলিত পালাগানগুলোকে একত্রে ময়মনসিংহ গীতিকা বলা হয়। তাহলে আমরা প্রথমে ময়মনসিংহ গীতিকা কাকে বলা হয়? ময়মনসিংহ অঞ্চলের প্রচলিত পালাগানগুলোকে একত্রে ময়মনসিংহ গীতিকা বলা হয়। 2 নম্বরে আছে দীনেশচন্দ্র সেন ইংরেজি বালাড এর বাংলা পরিভাষা হিসেবে গীতিকা শব্দটি গ্রহণ করেন। 3 নম্বরে আছে রচয়িতাদের আবির্ভাব কাল, কাব্যের জীবনকথা, আর্থসামাজিক পটভূমি, ভাষাদর্শ ইত্যাদি ব্যাখ্যা করে গীতিকাগুলোকে মধ্যযুগে রচিত হয়েছিল বলে ধারণা করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আছে কি দেখি আমরা, তারপরে আছে 4 নম্বরে এই গানগুলো প্রাচীনকাল থেকে মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে আসলেও এখানে একটা আকার কাটা যাবে, আসলেও 1923 থেকে 32 সালে ডক্টর দীনেশচন্দ্র সেন এই গানগুলো সম্পাদনা করেন, কলকাতা বিশ্ববিদ্যালয় হতে প্রকাশ করেন। 5 নম্বর আছে নেত্রকোনা জেলার আইথর নামক স্থানের আদিবাসী চন্দ্রকুমার দে এসব গাথা সংগ্রহ করেছিলেন। ময়মনসিংহ গীতিকায় 10টি যথা মহুয়া, মলুয়া, চন্দ্রাবতী, কমলা, দেওয়ান ভাবনা, দস্যু কেনারামের পালা, রূপবতী, কঙ্ক ও নীলা, কাজল রেখা ও দেওয়ানা মদিনা। ময়মনসিংহ গীতিকা হলো 10টি, এগুলা আমরা বলে দিলাম। 7 নম্বর আছে গীতিকার প্রধান বৈশিষ্ট্য হলো পার্থিব জীবন কথা, ধর্ম নয়। 8 নম্বরে ময়মনসিংহ গীতিকার দস্যু কেনারামের পালা ছাড়া বাকি 9টি পালার মুখ্য বিষয় নরনারীর লৌকিক প্রেমের পরিণতি, কোনোটির মিলনাত্মক, কোনোটির বিয়োগাত্মক। এরপরে শিক্ষার্থীবৃন্দরা 9 নম্বর আছে গীতিকাগুলিতে পুরুষ চরিত্রের তুলনায় নারী চরিত্রের ভূমিকা উজ্জ্বল ও প্রাণবন্ত, প্রেমের প্রতিষ্ঠায় তারাই বেশি সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছে। শিক্ষার্থীবৃন্দ 10 নম্বরে আছে ময়মনসিংহ গীতিকা বিশ্বের 23টি ভাষায় অনুদিত হয়েছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ময়মনসিংহ গীতিকা কয়টি ভাষায় অনুদিত হয়েছে? 23টি ভাষায় অনুদিত হয়েছে, এটা মনে রাখবেন আপনারা। ময়মনসিংহ গীতিকার মদিনা বিবির সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন ফরাসি দেশের কালজগ্নি সাহিত্যিক এ দার্শনিক রোমারোলা। এটি আপনারা মুখস্থ করতে পারেন, প্রায় চাকরিতে এসে চলে আসে। ময়মনসিংহ গীতিকা বিশ্বের 23টি ভাষায় অনুদিত হয়েছিল ফরাসি দেশের কালজগ্নি সাহিত্যিক এ দার্শনিক রোমারোলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে খনার বচন আমি সিলেক্ট করেছিলাম। খনার বচনে 10টি বাক্য বলি আপনাদের। নিম্নে খনার বচনের সময় 10টি বাক্য লেখা হলো। খ
খনার বচন আনুমানিক অষ্টম থেকে 1200 শতাব্দীর মধ্যে রচিত, সম্ভবত সম্রাট চন্দ্রগুপ্ত দ্বিতীয় বিক্রমাদিত্যর রাজত্বকালে। 2 নম্বরে খনার বচন মূলত কৃষিভিত্তিক ছড়া। 3 নম্বরে অনেকের মতে খনা নান্নি জ্যোতিষবিদ্যার পারদর্শী এক বিদুষী বাঙালি নারী। 4 নম্বরে খনার বচনগুলো 4 ভাগে বিভক্ত, যথা কৃষিকাজের প্রথা ও কুসংস্কার, কৃষিকাজ ফলিত তীরবিজ্ঞান, আবহাওয়া জ্ঞান, শস্যের যত্ন ও জ্যোতিষ বিজ্ঞান, আবহাওয়া জ্ঞান, শ্মশরদ্ধ সম্পর্কিত উপদেশ। 5 নম্বরে খনার ভবিষ্যদ্বাণীগুলোই খনার বচন নামে বহুল পরিচিত। 6 নম্বরে ধান, কলা, গরুকে খনার বচনে তুলনামূলকভাবে বেশি গুরুত্ব দিয়ে অধিক সংখ্যক বচন রচিত হয়েছে। 7 নম্বরে মাটি, আবহাওয়া, ধাতুর অদল বদল, মেঘ বৃষ্টির শ্রেণীকরণ ও সময় নির্ঘণ্ট, আবহাওয়া আন্দাজ, দুর্যোগ ও প্রাকৃতিক পরিবর্তনের আগাম প্রস্তুতি, প্রাকৃতিক দুর্যোগ ও দুঃসময়ের আগাম হিসাব নিকাশ, প্রাকৃতিক নির্দেশনা ইত্যাদি নিয়ে খনার বচন রয়েছে। 8 নম্বরে খনা সম্পর্কে বাংলা ও উড়িষ্যা হবে, ভুল আছে, উড়িষ্যা ভাষায় কিংবদন্তি আছে। 9 নম্বরে উড়িয়া ভাষায় ঠিক আছে, সমস্যা নেই, উড়িয়া ভাষায় কিংবদন্তি আছে। 9 নম্বরে অজস্র খনার বচন যুগ যুগান্তর ধরে গ্রাম বাংলার জনজীবনের সাথে মিশে আছে। 10 নম্বরে খনার বচনের একটি উদাহরণ হলো পূর্ণিমা অমাবস্যায় যে ধরে হাল তার দুঃখ হয় চিরকাল। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। আপনারা যারা এখন এই অ্যাসাইনমেন্টটি করেননি অবশ্যই করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।